আজকে আমি চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় মন্দির মা বল্লা কালী মন্দির। ইয়েস, বল্লা কালী মন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির। বালুরঘাট শহর থেকে 20 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত এই মন্দির। স্থানীয়দের মতে এক মহিলার স্বপ্নাদেশে একটি কালো পাথর খণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিল। তারপর থেকেই এই বল্লা মায়ের পুজো শুরু। প্রতি বছর রাস পূর্ণিমার পরে শুক্রবার এই পুজো ও বিশাল মেলার আয়োজন করা হয়। এই মেলায় 10 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়। আজ আমরা চলে এসেছি এই বল্লা মায়ের মন্দিরে পুজোর ঠিক 2 দিন আগে। তো চলো সব প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা একটু ইন্টারনেটগুলো তো আজকে আসছি বল্লা মায়ের কাছে। তো ওখানে গিয়ে সব কিছু দেখা হবে। তো দেখতে পাবো এই যে এও যাচ্ছে মিস রাশি কুইন। তো গাইস এটা হলো আমাদের ক্লোজার, আর এই যে এটা হলো আমাদের পিयूष। हेलो पियूष, इधर मैं हूँ सौरभ जोशी, ये है हमारा भैया আজকের এই ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে মা বল্লা কালী মন্দির, কিন্তু তারই সাথে দেখব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অবস্থিত বহু প্রাচীন মা বয়রা কালী মন্দির, এবং তারপরেই চলে যাব বালুরঘাটের এক বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী মা জটালি দেবীর মন্দির। এখন আছি 4 লাইনে এখানে পুজো দেওয়া হচ্ছে। তো গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে হ্যালো দাদুকে দেখতেই পাচ্ছ। গাইজ আমরা আছি এখন বৈরা কালী মন্দিরের সামনে। তো ভিতরের দিক থেকে দেখা যাক পুজো চলছে। এটা হলো শ্রী শ্রী মা বয়রা কালী। আমরা এখন বয়রা কালী মন্দিরে, একটা মন্দিরের বাইরের সাইডটা। তো এটা হলো পুজোর সময়। তারপর আর বেশি দেরি না করে আমরা চলে এলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশন মা বল্লা কালী মন্দির। তো এটা দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় জাগ্রত মন্দির। এই মন্দির সম্পর্কে আজকে সবকিছু তুলে ধরবো। আর এই মন্দিরের পুজো ও মেলা আজ থেকে প্রায় 2 দিন পর শুরু হয়ে যাবে, মানে এই সম্পূর্ণ জায়গা ভরে যাবে। সবকিছু তুলে ধরবো, তো দেখতে থাকো। তারপর বল্লা মায়ের মন্দিরের সামনে থেকে কপালে তিলক করে নিলাম, আর এদিকে ভাইকেও পরাই দিল তিলক। টাকা নাই, খুচরা টাকা নাই, সব বড় দিলাম তো, মন খুশি করে দিলাম না। তারপরেই আমরা চলে এলাম বল্লা মায়ের ঘাটের ধারে। সো গাইস এটা হলো বল্লা মায়ের ঘাট। তো ঘাটের মধ্যে আমরা চলে এসেছি, ঘাটের জলে নামলাম এখন। তো এইখানে কেউ আবর্জনা ফেলা যাবে না, এখানে 500 টাকা আবর্জনা ফেললে জরিমানা লাগবে, কিন্তু নোংরা দেখতেই পাচ্ছ আছে। তো গাইস এখন আমরা ঢুকবো মন্দিরের ভিতরে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে। কঠোরভাবে নিষিদ্ধ, ফাইনালি গাইস আমরা এখন ঢুকবো মন্দিরে। আচ্ছা মন্দিরে তো ঢুকবো, কিন্তু তার আগে তো প্রসাদটা নিতে হবে নাকি? তো চলো একবারে প্রসাদটা নিয়ে তারপরেই ঢুকি। তারপর এই কাকার কাছ থেকে পুজোতে প্রসাদ দেওয়ার জন্য কিছু প্যারা কিনে নিলাম। পুজোর প্রসাদ দিতে আসলে প্রসাদ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই আমাদের প্রসাদ নিয়ে নিয়েছি। তো গাইজ মাকে সাজানো চলছে, মানে কিছুদিন পর মায়ের পুজো, তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। এটা হলো আমাদের দক্ষিণ দিনাজপুরের মা বল্লা। তো এই বল্লা মায়েরই এখন বানানো চলছে প্রতিমাটা খুব যত্ন সহকারে বানাচ্ছে, দেখতেই পাচ্ছি। খুবই সুন্দর করে বানানো হচ্ছে আমাদের বল্লা মায়ের প্রতিমা। আচ্ছা এবার এই বল্লা মায়ের সম্পর্কে কিছুটা তথ্য জানিয়ে রাখি। প্রথমেই যেমনটা বলেছিলাম,
এই বল্লা নামক গ্রামে আজ থেকে প্রায় 400 বছর আগে এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর খণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো করেছিল। সেখান থেকে এই বল্লা মায়ের পুজো শুরু। প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজো শুরু হয় এবং দীর্ঘ 3 থেকে 4 দিন ধরে চলে। এই বল্লা মায়ের প্রতিমার হাইট 7.5 ফুট এবং প্রতি বছর এখানে 10,000 পাঠা বলি দেবার একটি রীতি আছে। এই রীতির বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছিল, কিন্তু সেটি কার্যকারী হয়নি। তো গাইস এখন আছে এই বল্লা মায়ের মন্দিরের ভিতরে। তো সবাই এখন পুজো দিতে আসছে। তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরের ভিতরে আছি। এদিকে গুরু আছে। তো এটা হলো আমাদের বল্লা মা। মায়ের প্রস্তুতি পর্ব রেডি করা হচ্ছে। মাকে হলো বানানো হচ্ছে মন্দিরের বাইরে। তারপর মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। আর ভিডিওটা বেশিরভাগ ভয়েস ওভারের মাধ্যমেই দিলাম, কারণ মাইকটা ঠিকঠাক কাজ করছিল না আর ব্যাকগ্রাউন্ড নয়েজটাও খুব ছিল। এখানে পুজো দিয়ে ডান। এখন আমরা যাব হলো বালুরঘাটে, হয়তো যাবো, তো ওখানে জায়গা হবে। এদিকে বলু হাই কর দো, হাই 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 কর গাইস, লোকজন আসছে। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে এলাম। এখান থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা রওনা দিলাম মা জটালি দেবী মন্দিরের উদ্দেশ্যে। গাইস আমরা এখন বল্লা মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম বালুরঘাট মা জটালি দেবীর মন্দিরে। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।